আমাদের দুদিনের সফর হয়ে গেছে, আজকে আমরা চলে যাচ্ছি। ভালো থাকবি মানা, চলো আবার আসবি, চল। চল 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 চল। স্কুল আর এখানে দাঁড়াতে হবে না, গাড়ি এসে যাবে এক্ষুনি। চল। বাবু ব্যাগটা কিন্তু ছাড়েনি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। গতকাল দিয়া দিদির ব্যাগটা আড়ি করে নিয়েছিল, ভেবেছিলাম ভুলে যাবে। সকালে ঘুম থেকে উঠেই বলছে আমি দিয়া দিদির ব্যাগটা নিয়ে বাড়ি যাব। ব্যাগের মধ্যে ওর দুটো একটা জামা প্যান্ট ভরেছিল। আপনাদের দাদাভাই বলে পরে ভারী লাগছে বললে বকবো, তাই জামা প্যান্টটা বের করে জল বিস্কুট চকলেট রেখেছে রাস্তাতে খাবে বলে। যাই হোক, আজ সোমবার 23শে নভেম্বর, খুব তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়লাম। আজ বাড়ি চলে যাচ্ছি। তাড়াতাড়ি করছি কারণ এখন যে বাসটা আছে সেটা ফেল করলে আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। 7:10 এখানে বাস আসে, আর এই বাসটা ধরতে পারলে একদম দাসপুরে চলে যাব। অন্য বাস আর ধরতে হবে না। তাই এক প্রকার দিদি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এলাম বাস স্ট্যান্ডে। এসে মিনিট 5 দাঁড়াতে হয়েছিল। আমরা ভাবলাম বাসটা চলে গেল নাকি, যদিও বর্দি ভাই সকালে বাসের একজনকে ফোন করেছিল। দিদিভাইরা যখন দেশের বাড়ি যায় তখন ওই বাসে করেই যায়, ফোনে সিট বুক করে দেয়। যেহেতু মাঝে মাঝেই যাতায়াত করে বাসটাতে, তাই ফোন নাম্বারটা দিদিভাইয়ের কাছে আছে। আমরা 7:10 মধ্যে চলে এসেছি, কিন্তু বাসটা 7:15-20 করে এলো। তো আমরা বাসে উঠে পড়লাম, আর আমাদেরকে দিদিভাই আর মানা এগোতে এসেছিল বাস স্ট্যান্ড পর্যন্ত। তো যাই হোক, আমাদের জন্য সিটও রেখেছে, কিন্তু যে সিটটা রেখেছে সেটা একদম ড্রাইভারের পেছনের সিট। বাতাসটাও খুব কম আসছে। যাই হোক, আমাদের একটু সমস্যাও হচ্ছে দেখে বাসের কন্ডাক্টর বলল পিজি হাসপাতালের কাছে পেছনের সিটে যারা আছে তারা নেমে যাবে, তোমরা ওই সিটে বসতে পারো। তো সেই মতো কিছুক্ষণ পর পিজি হাসপাতালের সামনে আমরা সিটটা চেঞ্জ করলাম। চেঞ্জ করতে একটু শান্তি হলো, বাতাসটাও ঠিক মতো পাচ্ছি এখন। তো আমরা এখন বিদ্যাসাগর সেতুর পাশ দিয়ে রাস্তা দেখতে দেখতে আমরা এখন চলছি। চারিদিকে কুয়াশাচ্ছন্ন লাগছে, তাই না? তার মানে রাত্রের দিকে মনে হয় কুয়াশা হয়। যাই হোক, আমাদের সকাল সকাল যাওয়ার কারণ বেশি বেলা হলে গরমও লাগবে, তারপর যেভাবে গুমট করে আছে বিকেলের দিকে বৃষ্টিও হতে পারে। তারপর বাবুর বাবার ডিউটি পুজো সব কিছুই আছে, তাই আর বিকেলের দিকে আসলাম না। আমরা নবান্ন পাস হয়ে গেলাম। আর এদিকে গাড়িতে চলতে চলতে মা ছেলে অনুষ্কা কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। আমরা ঘুমোচ্ছি বলে আপনাদের দাদাভাই একটু ভিডিও করেছিল। যাই হোক, চলে এলাম মেচোগ্রাম। এখানে একটু গাড়িটা মিনিট 5 মতো দাঁড়াবে, আর বাবুর বাবা আমাদের জন্য চপ মুড়ি নিয়ে এলো। আমি অনুষ্কা আর ওকে বলি, জানো তো দিলখুশ আর শনপাপড়ি উঠেছিল, তুমি ছিলে না বলে আর কিনিনি। ও আমাকে মুড়ির ঠোঙাটা ধরতে দিয়ে দিলখুশ পাটালি কিনে আনলো। আবার দিলখুশ খেতে বেশ ভালো লাগে আমার। আপনাদেরও কি খেতে ভালো লাগে আমার মতো দিলখুশ? তুমি স্পাইস খেয়েছ? ঠিক আছে, মুড়ি খেয়ে এলো এবারে। আর কিছুক্ষণের মধ্যে হলেই আমরা চলে যাব দাসপুরে। তো এখানে একটু ওই মেট্রোগ্রামে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এইসব সব মুড়ি সব কিনা হলো। তো তখন থেকে বলছি আমি বাবা স্পাইস খাবো, বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল। তো তারপরে এখন সবাই মিলে চপ মুড়ি খাচ্ছি। ঠিক আছে, চলুন। পড়াশোনা করতে পারি, দাঁড়িয়ে আছে, পড়াশোনা করতে পারি না, বসে আছে। ছেলের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, দেখি বাজে দেখো, ঠিক আছে। যাই হোক, চলে এলাম দাসপুর বকুলতলাতে। এখান থেকে বাড়ি যেতে গেলে বাস বা টোটো ধরতে হবে, তাই আমরা টোটোতে উঠলাম। বাসের জন্য আর অপেক্ষা করলাম না, আমরা নেমেও পড়েছি টোটো থেকে। এখন হাঁটতে হাঁটতে ঘর যাওয়ার রাস্তাতে যাচ্ছি আমরা। এই
করেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর ছেলের কথা শুনে হেসে হেসে লজ্জায় কি বলবো আর কিছু বলার। আমার মাস্টারমশাই বকুলতলায় নামার পর মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হয়েছে। বাবুকে বলছি এটা আমার মাস্টারমশাই, এই যে হাঁটছে, যে এটা আমাদের মাস্টারমশাই। আর হচ্ছে গিয়ে তুই বকবে তোকে। মাস্টারমশাই আমাদের ছোটোবেলায় মাথায় গাঁটটা মারতো। তো ও তখন বলছে যে ও তুমি যখন ছোটো ছিলে এটা তোমার এখন তুমি তার কাছে পড়াশোনা করেছো, আর এখন তুমি বড় হয়েছো মেয়ে, এই একই কথাই বলছো, মেয়ে নিয়ে ঘুরতে বেরিয়েছো। হ্যাঁ, বউ নিয়ে ঘুরতে বেরিয়েছি এখন, এইসব বলছে সেখানে, জানেন। হ্যাঁ, কি বলছো? ও যখন বড় হবে বউ নিয়ে ঘুরতে বেড়াবে, বুঝতে পেরেছেন কি সব কথাবার্তা। তো এত কথা থেকে শিখে গেল, কথা থেকে হচ্ছে, আমি কিছু বুঝতে পারিনি। তো যাই হোক, আমরা এখন এসে গেছি, এই যে আমরা যাচ্ছি ঘর। হাঁটছো? হ্যাঁ, প্রচণ্ড গরমও লাগছে। চলুন বন্ধুরা, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো চলুন আমরা। আর ছেলে বকিয়ে বকিয়ে সবাই মাথা খারাপ করে দিচ্ছে, যেখানে উঠছে এত বকছে, সবাই ভাবছে যে কোথা থেকে এসছে। হ্যাঁ, সেইখানে একবারে কি বলবো, বাসের মানে সেই যে এর কাছে গেটের কাছে দাঁড়িয়ে থাকে, সে গামছা মাথায় দিয়েছিল, গামছা খুলে ফেলেছে। বলছি তুমি গামছা খুলে ফেললে কেন, কি হয়েছে তোমার? এই সব করে যাচ্ছে। বাড়ি যাই, তারপর তারপরে কথা বলছে। চলেই এসেছি আমরা এই সামনে। আর ফোনের যা স্টোরেজের অবস্থা, অনেক কিছু তোলা হয়েছে, পরের পর পার্ট দেখাবো। এটা হচ্ছে গিয়ে শেষ পার্ট আমার ফিরে আসা পর্যন্ত। তো ঠিক আছে, চলুন, ভালো থাকুন সব। চলো চলো চলো। ফেলেছো আলো জাল। চলে এসছি। হ্যাঁ, কি গরম কি গরম, ঘাম দিচ্ছে কেমন, দেখো ওটা গা গরদর ঘাম দিচ্ছে। বস, পাখা তলে বস। হ্যাঁ, ফ্রিজ থেকে জল নিয়ে এসছি। দিলখুশ বিক্রি হচ্ছিল, তো দিলখুশ কিনা হয়েছে, পাটালি কিনা হয়েছে। তো এটা ভাইকে দিয়েছো, দিয়ে আসছো তো? হ্যাঁ, দিয়ে এক্ষুনি চলে আসবি, হাত মুখ ধোয়াবো। আমি খালি গা হয়ে গেছি, আর এখন আর মুখ দেখাচ্ছি না। তো চলুন, পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10টা। তো খাওয়া দাওয়া করবে বলে বসে পড়েছে। আজকে রাত্রিতে ভাত করেছি। তো কালকে কলকাতা থেকে এসেছি, কিন্তু কালকে আর ব্লগটা শেষ করা হয়নি। তো আজকে মঙ্গলবার, তো আজকে রাত্রেবেলা ভাবলাম যে ব্লগটা যেহেতু শেষ করা হয়নি, শেষ করে দিই। তো কালকে সকালে চলে এসেছি, বিকেল করিনি, কারণ কাল বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। তো মনে হচ্ছে এবছর বন্যা হবেই, কারণ দুর্গা ঠাকুর আসছে, এবারে দোলায় সবাইকে দুলিয়ে দিয়েই যাবে। আর এই যে বাবু এখানে বসে আছে, বাবু ভাত খাবে তো? তো বাবুকে খাওয়াবো। আর প্রচণ্ড গরম লাগছে, দেখতে পাচ্ছেন মুখটা একবারে ঘেমে গেছে, পাখাটা বন্ধ করে কথা বলছি বলে। কি গো, কলকাতা কেমন ঘুরে এলে? ভালোই ঘুরেছি। তো কলকাতা ঘুরে আমাদেরকে খুবই ভালো লাগলো, কারণ কোথাও অনেকদিন যাওয়া হয়নি সেরকম ভাবে। বাবু ঝালমুড়ি খেয়েছে। কখন ঝালমুড়ি খেলি? এরকম মাঝে মাঝে ঘুরতে গেলে ভালোই লাগবে। বাবু আর বড় বড় কথা বলে, দেখতে পেয়েছেন তো আপনারা? আমার বাসে তো চপ মুড়ি খেয়েছি, ঝালমুড়ি বলো ওটাকে। তো চল পাখাটা চালিয়ে দিই। আর বাবু খুব হচ্ছে গিয়ে বড় বড় কথা বলতে শিখেছে, খুব বড় কথা বলে। মাস্টারের কাছে উল্টা পাল্টা বকে যাচ্ছে। হ্যাঁ, মাস্টারের কাছেও সম্মান রইল ছাত্রের, এমন মানে কি ছেলে। মাস্টারের কাছে পড়তে যাবে, তাহলে এইসব কথা কি বলতে হয় নাকি? আর এত বৃষ্টি হচ্ছে কাল থেকে, কিন্তু গরম যায়নি, প্রচুর গরম, পাখা বন্ধ করাই যাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের ব্লগটা আর বড় করবো না, যেহেতু কাল থেকে ব্লগটা শুরু করেছি, শেষ করবো বলে আজকে আসলাম এখন। তো পরবর্তী ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো টাটা বন্ধুরা, শুভরাত্রি। হাত মাগি ফেলেছি।
ঠিক আছে। আমার এত সবরি বাবুকে খাওয়াবো।